ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার সমস্ত টিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার দুইটা জিনিস দেখেন, প্রথমে আছে এই বোধহয় প্রথম কেউ বললো 5টা গ্রিন কার্ড 5টা লাল কার্ড, এবং এই 5টা গ্রিন কার্ড যেটা বলা হচ্ছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান, এটা বোধহয় আমার আপনার সবারই মনের কথা। আর এই ইস্তেহার জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য citizen or the sovereign or the voter and the political party. So বাংলাদেশ জামাতে ইসলাম সম্মানিত আমির প্রথমেই বলে নিয়েছে, গত 54 বছরে বা 53 বছরে আমরা খালি ইস্তেহার দিয়ে যাই, খালি ইস্তেহার দেওয়ার জন্য, কোনোটাকে পালন করার জন্য না। এবারের যে ইস্তেহারে তিনি নিজেই শপথবদ্ধ হচ্ছেন যে সত্যিকার ইস্তেহার মানে হচ্ছে দেয়ার ইজ এ ব্রিজ বিটুইন দ্য ভোটার্স অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি। কারণ পলিটিক্যাল পার্টি ভোটের মাধ্যমে তার যে সোভরেন ক্ষমতা সেটা পলিটিক্যাল পার্টিকে হ্যান্ড ওভার করেন, এবং এই হ্যান্ড ওভারটা করে হচ্ছে এই ইস্তেহারের ভিত্তিতে। ইস্তেহারের বাইরে যে আপনি কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইস্তেহারকে প্রথমে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করেন তাহলে দ্যাট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট। আর ব্রিচ অফ ট্রাস্ট হলে আপনি তো জনগণের কি ভোটের যে অধিকার আপনাকে দিস এক্সারসাইজ করা সেটা করতে পারেন না। সো সেই জন্য বললাম জামাত ইসলামের এই 26টা তো আছে, কিন্তু এই আমার কাছে মনে হয়েছে এই 5টা যেটা গ্রিন কার্ড এবং 5টা যেটা লাল কার্ড, বিশেষ করে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি, এটা বোধহয় আমি আপনি বাংলাদেশের এই 16 কোটি মানুষের সবাই এটাকে কি করবে, সবাই এটাকে মনে হয় গ্রহণ করবে। এটাকে গ্রহণ না করার বা পছন্দ না করার মতো বোধহয় কেউ নাই, বা সমর্থন না করার, কারণ এগুলোই সবার প্রাণের দাবি। সো জামাত ইসলাম ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য পিপুল, যে মানুষ আসলে চাইছে কি। তার চার একটা জিনিস, জুলাইকে ধারণ। দেখেন, ফ্যাসিবাদ বা আধিপত্যবাদ এবারের সংগ্রামটা শুরু হয়েছিল না পাওয়ার বেদনা, বৈষম্য থেকে, কিন্তু পরে যে এক দফায় পরিণত হলো কি একটা আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং যেটা কন্টিনিউ করলো আমাদের শহীদ হাদির মাধ্যমে, ওসমান হাদির। এই যে আধিপত্যবাদ, এই জিনিসটাকে ধারণ করতে পারা, এই জুলাইটাকে ধারণ করতে পারা, অন করতে পারা, এটাই মনে হয় এই আজকের যে ইস্তেহারের একটা অন্যতম অংশ। আচ্ছা, আধিপত্যবাদ, আপনি কোন আধিপত্যবাদের কথা বলছেন? ভারতীয় আধিপত্যবাদ সহ অবশ্যই যে কোনো আধিপত্যবাদ, ভারতীয় কিন্তু আধিপত্যবাদ। প্রথমে আচ্ছা, ভারত আধিপত্যটা মেন। এখন ভারতীয় আধিপত্যবাদটা কি, মানে কি করবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বা ভারতীয় আধিপত্যবাদটা এখন বর্তমান প্রেক্ষাপটে কি একটু বলবেন, একদম আচ্ছা, ছোট্ট হ্যাঁ, করে? একদম ছোট্ট করে বলে দিচ্ছি। গতকালকে যেমন তিস্তায় মাননীয় আমিরে জামাত কথা দিয়েছেন, যে কোনো বিনিময়ে হোক না কেন, সে যারই রক্তচক্ষু হোক না কেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, যেটা আজ পর্যন্ত করতে দেওয়া হয়নি। দ্বিতীয় আর একটা, আগামীকালকে তার রাজশাহীর জনসভা আছে, সেখানে যে হয়তো শুনবেন আপনারা যে যে আমরা যে ব্যারেজটা করতে চাওয়া হচ্ছে ফারাক্কা থেকে দেশকে রক্ষা করার জন্য, সেক্ষেত্রেও মনে হয় আমাদের কোনো পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। থার্ড যে কথাটা যেটা বলতেছেন উনি বারবার, আমরা আজাদি চাই, আমরা কি চাই না, গোলামি চাই না। এই আজাদি আর গোলামি, এই দুটো শব্দেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে এদেশের মানুষ অবশ্যই ভারতের সাথে, মানে সাউথ ব্লকের সাথে সম্পর্ক চায়, কিন্তু সেটা হতে হবে সাম্যর ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, দাস প্রথার ভিত্তিতে না। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার। মানে আমি, মানে কথা তো খুবই সুন্দর। নিশ্চয়ই বলছেন যে জামাত ইসলাম ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য পিপল, কিন্তু সবাই তো আসলে এরকম পারে, কেউ তো বলে না আমরা গোলামি চাই, আজাদি চাই না। আমি আসলে এই বিষয়ে একটু জানতে চাইবো, মানে আমরা আসলে অনেক ইশতেহার দেখছি, তো আপনিও বলছেন ব্যারিস্টার শাহরিয়ার, এই জন্যই এই প্রশ্নগুলো করা। ডাক্তার আব্দুল্লাহ মামুন, আপনার কাছেও এই প্রশ্ন, যে আপনার কাছে আসলে কেমন মনে হলো, আপনার কাছে কোনো বিশেষত্ব মনে হচ্ছে কিনা, এবং শুক্রবারে আসলে বিএনপির ইশতেহারও দেওয়া হবে, ইশতেহার কতটা প্রভাব ফেলবে?